ইন্ডিয়ান অফিসিয়াল মার্কেটে অফার এনো 40 সিরিজটি লঞ্চ হতেই আমরা পেয়ে গেলাম আমাদের হাতে। আপনিও পেয়ে যাচ্ছেন যদি আপনি ভিজিট করেন ইজাজ মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সে। এই মোবাইলটি কিনলে আপনারা পাচ্ছেন অসাধারণ অফার, যেমন আছে আপনারা পাবেন কয়েকটি নেকব্যান্ড, এছাড়াও আছে স্মার্ট ওয়াচ এবং এখানে আরেকটি নেকব্যান্ড আছে, এটি আপনারা 1 ইয়ারের ওয়ারেন্টি সহ এই সবগুলো অফার আপনারা পেয়ে যাচ্ছেন। এই সব অফারগুলো আপনারা পাচ্ছেন সব জায়গায় না, যদি আপনারা ভিজিট করেন ইজাজ মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। অফারগুলোকে সরিয়ে এবার আমরা মোবাইলটিকে আনবক্সিং করে দেখেন এই যে মোবাইলটি কি আমাদের এই বাজেটে ফ্রেন্ডলি বাজেট হতে পারলো কিনা। তো আসুন আমরা মোবাইলটিকে আনবক্সিং করি। তো আমরা মোবাইলটিকে জাস্ট ওপেন করতেছি এখন, আপনারা দেখুন। তো এটাই হচ্ছে আমাদের প্রথম ইন্টারফেস, মেক ইউর মোমেন্ট দিয়ে শুরু হয়েছে এই মোবাইলের প্রথম ইন্টারফেস। তো এবার আমরা যদি খুলতে যাই তাহলে এখানে একটি সম্ভবত মোবাইলের কেস আছে যেটা ব্যাক কভার বলেন সেটা। তো আমরা এটাকে প্রথমে দেখে নিই, জাস্ট আনবক্সিং করব। তো এখানে একটি কভার আমরা পেয়ে যাচ্ছি, এরকম একটা কভার। এগুলো সম্পর্কে আর কথা বলে আমাদের সময় নষ্ট করতেছি। তো এবার আমরা মোবাইলটিতে চলে আসলাম। এই হচ্ছে আমাদের সেই Oppo Reno 14 সিরিজ মোবাইল। আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটাই হচ্ছে মোবাইল। এই যে এখানে একটি চার্জারের সাথে বের হয়েছে, চার্জারটা মোবাইলে দিয়েছে 18 ওয়াট সুপার চার্জিং। তো 18 ওয়াটের চার্জার এই বাজেটে আপনাদের জন্য এটা অসাধারণ হবে। এছাড়াও আপনারা পাচ্ছেন একটি টাইপ সি কেবল চার্জার, এছাড়াও এখানে আছে একটি সিম ইনজেক্টর পিন। তো এগুলোই আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন। তো এগুলাকে সরিয়ে এবার আমরা মোবাইলটিতে চলে যাচ্ছি। মোবাইলটি এবার আমরা কভার থেকে সেপারেট করতেছি। তো এটাই হচ্ছে আমাদের সেই আসল সেই মুভমেন্টটি। তো আপনারা দেখুন মোবাইলটিকে আমি জাস্ট সেপারেট করতেছি। এই হচ্ছে আমাদের মোবাইলের প্রথম ফার্স্ট লুক। তো লুকটা দেখেই আপনারা দেখতে পারতেছেন মোবাইলটি। তো মোবাইলটির আমরা যদি দেখি যে এখানে ক্যামেরার চারপাশে একটা গ্লো এফেক্ট দিয়েছে, এটাও কিন্তু আপনাদের কাছে খুব ভালোই লাগবে। এছাড়া মোবাইলটি খুব কমফোর্টেবল মোবাইল, খুব হালকা মোবাইল, মাত্র 187 গ্রাম, 187 গ্রাম মোবাইলটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো 6000 mAh বার ব্যাটারি, কিন্তু এই যে লার্জ ব্যাটারিতে এই ওয়েটটা, এটা কিন্তু আপনাদের কাছে অনেকটা ভালোই লাগবে। মোবাইলটা আপনারা দুইটি কালারে পাচ্ছেন, যেমন একটা আছে ফরেস্ট গ্রিন কালার এবং আরেকটি আছে হোয়াইট কালার। তো এই দুই কালারে আপনারা এই 14 সিরিজটিকে পাচ্ছেন। এবার আসুন মোবাইলের কিছু ফিচার সম্পর্কে কথা বলি। ফিচার সম্পর্কে কথা বলতে গেলে মোবাইলের প্রসেসর হচ্ছে MediaTek Dimensity 8350 চিপসেট। এটা কিন্তু অসাধারণ, আপনারা গেমিং এবং ভিডিও এডিটিং এর জন্য 8350 এটা কিন্তু অসাধারণ একটি প্রসেসর ডায়মেনসিটির মাধ্যমে করেছে। এছাড়া আমরা দেখব ডিসপ্লেটা হচ্ছে 1.69 ইঞ্চি ফ্লেক্সিবল অ্যামোলেড ফ্লেক্সিবল ডিসপ্লে। তো আপনারা ভিডিও কোয়ালিটি গুলো 1.5K ভিডিও কোয়ালিটি প্লে করতে পারবেন, যেটা আপনাদের জন্য অসাধারণ একটি বিষয়। IPS 68 এবং 69 থাকার কারণে আপনারা যে কোনো সময় বৃষ্টির সময় আপনারা এই মোবাইলটিকে সুরক্ষিত রাখতে পারবেন। এছাড়াও আপনাদের কোনো জলের নিচে কোনো ছবি ওঠার প্রয়োজন হলে সেটা দিয়ে আপনারা তুলতে পারতেছেন কোনো ধরনের অসুবিধা ছাড়া। মোবাইলটাতে IP68 এবং 69 এটা কিন্তু অসাধারণ। বর্তমান মোবাইলে IP68 এবং 9 এই বাজেটে পাওয়াও কিন্তু অসম্ভব একটা বিষয়, যেটা আমরা এই Oppo Reno 14 সিরিজে আমাদেরকে দিয়েছে। 120 হার্জ রিফ্রেশ রেট মোবাইলটিতে পাচ্ছি আমরা। ব্যবহারের ক্ষেত্রে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেট পাবেন। ডুয়াল সিম কানেক্টর আছে, আপনারা দুটি সিম কানেক্ট করতে পারবেন। এবং আমি আরো কিছু মোবাইলের সম্পর্কে কথা বলি। মোবাইলের স্পিকারও সম্ভবত ডুয়াল স্পিকার, মাইক্রোফোন এখানে আছে সিম ইনজেক্টর, এদিকে সিমগুলা প্রবেশ করানো এবং বের করা হয়। তো এগুলো হচ্ছে মোবাইলের প্রথম ইন্টারফেস। এবার আমরা মোবাইলটিকে ওপেন করে আপনাদেরকে কিছু এক্সপিরিয়েন্স দেখাচ্ছি। মোবাইলটার সবচেয়ে অসাধারণ বিষয়টা হলো এখানে ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। মানে এই যে ফ্রন্ট ক্যামেরা আমরা সেলফি ক্যামেরাটাও পাচ্ছি 50 মেগাপিক্সেল, এবং রিয়ার ক্যামেরা এখানে একটি আছে 50 মেগাপিক্সেল এবং একটি আছে 8 মেগাপিক্সেল, আবার আরেকটি আছে 50 মেগাপিক্সেল। এজন্য আমরা ছবির জন্য মানে অসাধারণ ছবি পাচ্ছি। তো আমরা নিজেরা কয়েকটি আউটডোরে যে ছবি তুলে দেখেছি, আউটডোরে ইনডোরে ভালোভাবে ছবিগুলোকে কভার করতে পারতেছে। এবং অবাক করার বিষয় হলো আমরা পোর্ট্রেট মোডকে অন করলে DSLR এর দিন খেয়ে যাচ্ছে। যেমনটা আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পারতেছেন এগুলা কিন্তু পোর্ট্রেট মোডে ছবি তোলা হয়েছে। 120x জুম রেটিং আপনারা দেখতে পারতেছেন। আমরা একটি টাওয়ারকে ছবি তুলেছি, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এই ছবিটা হচ্ছে 1x জুম এবং এই ছবিটা হচ্ছে 30x, এই ছবিটা হচ্ছে 60x এবং এটি হচ্ছে লাস্ট জুম 120x। তো আপনারা যে টাওয়ারটির ছবি দেখতে পারতেছেন এটা আমরা নিজেরাই ছবি তুলেছি এবং ছবির কোয়ালিটি আমরা বেশ ভালোই পেয়েছি। ব্রাইটনেসের জন্য মোবাইলটি অসাধারণ। আমরা আউটডোরে আমরা মোবাইল চালিয়েছি, আপনাদেরও কোনো সমস্যা হবে না। আমরাও ভালো রেজাল্ট পেয়েছি আউটডোরে মোবাইলটিকে ব্যবহার করে। গেমিং এর জন্য চাইলেও আপনারা মোবাইলটি কিনতে পারেন। আমরা গেম প্লে করে দেখেছি, অনেকটাই ভালো এই মোবাইলে গেম প্লে করা যাচ্ছে। 60 FPS এ 4K ভিডিও সাপোর্ট দেয়, যেটা আপনাদের কন্টেন্ট ক্রিয়েটিং এর জন্য কোনো ধরনের প্রবলেম হবে না। ভিডিও রেকর্ডিং এর জন্য 4K এবং 60 FPS আমরা ভিডিও ধারণ করতে পারতেছি, এটাও কিন্তু অসাধারণ আছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে কিন্তু শেক ক্যান্সেলেশন আছে।
যেমন ধরুন আমরা ব্লগ ভিডিও বানাতে মোবাইল অনেকটা শেক হয়, মানে লড়ে, তো সেটাকে আমরা ক্যান্সেলেশন করতে পারতেছি। শুধু ভিডিও রেকর্ডিং করতে সেটা কিন্তু অনেকটা ক্যান্সেল হয়ে যায়, যেমনটা আমরা প্রুফ গুলোই আপনাদেরকে দেখাচ্ছি। ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আমরা পাচ্ছি, আমরা রেজাল্ট দেখেছি খুব স্মুথলি সেই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও কাজ করতেছে। বর্তমানে প্রায় সব মোবাইলে এআই ফিচার দেয়, তো এই মোবাইলটিতেও আমরা একটি অসাধারণ এআই ফিচার পেয়েছি, যেমন অবজেক্ট রিমুভ। এছাড়াও আরও অনেক এআই ফিচার আছে, তবে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই ফ্যানটাকে কীভাবে স্মুথলি রিমুভ করে দিল, এবং বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো কিছু যে রিমুভ করা হয়েছে। এবং আমরা কম্পেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি যে ভালো রেজাল্টের জন্য এআই ফিচারটাও যথেষ্ট ভালো ছিল। মোবাইলটি আপনারা পাচ্ছেন 8/128, 8/256 এবং 12/512। স্ক্রিনে আপনারা যে ভেরিয়েন্ট গুলো দেখতে পারতেছেন সেগুলোর নিচে তাদের প্রাইস দেওয়া আছে, তো আপনারা এই প্রাইসে এই ভেরিয়েন্ট গুলো পাচ্ছেন। এবং দুইটি কালার আছে, যেটা হচ্ছে ফরেস্ট গ্রিন কালার এবং হোয়াইট কালার। তো এই সবগুলা ফিচার আপনারা পাচ্ছেন ইজাজ মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সে। আপনাদের লোকেশন বলতেছি, শিলচর থেকে আসলে আপনারা রানীঘাটের ব্রিজ ক্রস হয়ে এই বাজারের যে সিরাজুল আলী এইচএস স্কুলের মেইন গেটের অপোসাইড দোকানটাই হচ্ছে সেই ইজাজ মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। কালাইন থেকে আসলে আপনারা 15 কিলোমিটার এবং বাঙ্গারপাড় থেকে এটা প্রায় 4 কিলোমিটার হবে। আসার পরে আপনারা যে বরযাত্রাপুরে বাজার পাবেন সেটাই হচ্ছে আপনাদের সেই ইজাজ মোবাইল ইলেকট্রনিক্স এর লোকেশন। তো আপনারা সিরাজুল আলী এইচএস স্কুলের অপোসাইড দোকান ইজাজ মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। এছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজ লিংক দিয়ে দেবো এবং স্ক্রিনে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আপনারা আসুন, ভিজিট করুন, দেখুন Oppo Reno 14 সিরিজটি। এছাড়াও এখানে পাচ্ছেন আরো অনেক ধরনের গ্যাজেট, মোবাইল, এছাড়াও আপনারা ফ্রিজ থেকে শুরু করে অনেক কিছু পাচ্ছেন। তো এগুলো সম্পর্কে বলতেছি না, শুধু আমি মোবাইলটাই বলতেছি। মোবাইলটা যদি আপনারা ইজাজ মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে কিনেন তাহলে তো অফার গুলা পাচ্ছেন, আমি যে অফার গুলা বললাম এগুলা। তো আমি বলতেছি আপনারা মোবাইলটা কিনুন বরাকবালিতে, মানে ইজাজ মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স সেই দোকান যে কিনা বাজেট একদম ফ্রেন্ডলি বাজেটে সব সামানগুলা মানে কাস্টমারের সাথে সেল করতেছে। সবশেষে আমি যদি মাই অপিনিয়ন বলতে যাই তাহলে এই মোবাইলটি আপনারা যে বাজেটগুলো দেখলেন এই বাজেটে যদি মোবাইল কিনেন তাহলে আমি বলবো আপনারা জিতবেন। এবং ইজাজ মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে কিনলে তো অফারগুলো আপনারা পাচ্ছেন। দারুণ দারুণ এই অফার সহ মোবাইলটি কিনতে আপনারা ভিজিট করুন ইজাজ মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। তো এই ছিল আজকের Oppo Reno 14 সিরিজটি রিভিউ ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো এক রেয়ার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।